রানী রাসমণি ঘাট, হালিশহর। হঠাৎ করে একদিন ঘুরেই আসতে পারেন রানী রাসমণি ঘাট হালিশহরে এক পড়ন্ত বিকেলে একান্তে। সপ্তাহের শেষে ছুটিতে বেড়ানোর সেরা জায়গা বললে ভুল হবে না। রানী রাসমণির জন্মভিটে দেখার পাশাপাশি গঙ্গার পাড়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আশেপাশে আরও অনেক মন্দিরও রয়েছে। হালি শহরের কাজরাপাড়া সংলগ্ন কোনা গ্রামে জন্মগ্রহণকারী রানী রাসমণির স্মৃতির উদ্দেশ্যের ঘাট হল রানী রাসমণি ঘাট। না, এটি দক্ষিণেশ্বর মন্দির না, তবে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত মা ভবতারিণীর এই মন্দিরটি রয়েছে হালিশহর রানী রাসমণি ঘাটে। এটি হলো মন্দিরে যাবার রাস্তা আরেকটি, যা রানী রাসমণি ঘাট সংলগ্ন। মন্দিরে যাবার উদ্দেশ্যেই এগিয়ে চলছি। মন্দিরের অজানা কাহিনী। জন্মভূমিতে মাতৃমন্দির প্রতিষ্ঠার স্বপ্ন রয়ে গেল অপূর্ণ রানী রাসমণি দেবীর। পৃথ্বীভূমিতে অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীকে। সেটা ছিল 1855 সাল। মন্দির প্রতিষ্ঠা করার কয়েক বছর পরই দেহ রাখলেন রানী রাসমণি। 1861 সালে 19 ফেব্রুয়ারি 68 বছর বয়সে তিনি মারা যান। নিজের জন্মভূমিতে মাতৃমন্দিরে প্রতিষ্ঠা করার স্বপ্ন রয়ে গেল অপূর্ণ। লোকের মুখে এই মন্দির সম্বন্ধে এক অলৌকিক ঘটনা শোনা যায়। রানী রাসমণির বাপের বাড়ি হালিশহরে 3 গ্রামে 3 ব্যক্তি হঠাৎ প্রায় একই সময়ে মায়ের স্বপ্ন পান। মা কালী তাদের আদেশ দেন গঙ্গার পূর্ব উপকূলে পাড়ে মায়ের মন্দির স্থাপন করার। কেউ পেলেন জমি কেনার আদেশ, কেউ মন্দির করার, কেউ বা আবার মূর্তি স্থাপন করার। প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তি, কেউ কারোর সাথে পরিচিত নয়। এমনকি এই 3 জন একই এলাকার বাসিন্দাও নন। (1974 সালে রানী রাসমণির অপূর্ণ ইচ্ছাকে সম্মান জানাতে তৈরি হলো একটি মন্দির দক্ষিণেশ্বরের আদলে। ঘাটের নাম রাখা হলো রানীর নাম অনুসারে রানী রাসমণি ঘাট, ও সেই ঘাটের পাশেই প্রতিষ্ঠিত করা হলো রানী রাসমণির অপূর্ণ ইচ্ছার মন্দির। কিছু লোকমুখে প্রচলিত, কিছু অলৌকিক, কিছু সত্যি, সব ঘিরেই রয়েছে মন্দির স্থাপনের ইতিহাস। প্রত্যেক দিনই মন্দিরের ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে, তবে ভোগের জন্য আপনাকে এই নাম্বারে ফোন করে আগে থেকে যোগাযোগ করে তবেই আসতে হবে। এই মাঠেই কল্পতরু মেলাতে এখানে হাজির হয় হাজার হাজার মানুষ। মন্দিরে নিত্য পুজো, সন্ধ্যা আরতি তো আছেই। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।